যদি আমরা গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়ন না করতে পারি, এদেশের জনগণ তাদের দ্বিতীয় স্বাধীনতার ফসল ঘরে তুলতে পারবে না। কাজে জুলাই সনদ বাস্তবায়ন করে এদেশের জনগণের স্বাধীনতা ফিরিয়ে দিতে তরুণ ছাত্র সমাজকে আবারও রাজপথে জীবন দেওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। কারণ আমরা লক্ষ্য করেছি নতুন করে একটি মাফিয়া তন্ত্র, ফ্যাসিস্ট একটি সরকার আমাদের সামনে হাজির হয়েছে, যারা 2000 শহীদের রক্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজেদের তার আখের ঘোষণার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। এদেশের জনগণ রাজনৈতিক নিষ্পেষণ, অর্থনৈতিক শোষণ এবং সাংস্কৃতিক গোলামি থেকে মুক্তি চায়। তারা ভারতের আধিপত্যবাদের দালালি থেকে মুক্ত হতে চায়। কাজে তরুণ সমাজকে আজকে সিদ্ধান্ত নিতে হবে, আগামী দিনে বর্তমানে যারা এদেশের গুরুত্বপূর্ণ কাঠামোতে বসে দেশের এবং জনগণের টাকায় বেতন নিয়ে ভারতের দালালি করে যারা নিজেদেরকে ধন্য মনে করে, তাদেরকে রাজনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে, অর্থনৈতিকভাবে এবং আধিপত্যবাদের মানুষটাকে চিরতরে কবর দিয়ে জুলাই অভ্যুত্থানকে বিপ্লবে রূপান্তর করে জনগণের স্বাধীনতা সুযোগকে আমাদের আবারও ফিরিয়ে দিতে হবে। যদি আমরা এটি করতে পারি, তাহলে দেশের জনগণ প্রকৃত স্বাধীনতার স্বাদ আস্বাদন করতে পারবে। সংগ্রামী উপস্থিতি, শেষ করতে চাই এভাবে, আমাদেরকে আজকের এই দিবসের দিনে, স্বাধীনতা দিবসের দিনে আমাদেরকে শপথ নিতে হবে, শহীদদের স্বপ্ন পূরণ ব্যতীত, জনগণের প্রত্যাশা পূরণ ব্যতীত, আহত এবং মৃত্যুবরণকারী ভাইদের স্বপ্ন পূরণ ব্যতীত আমরা রাজপথ ছেড়ে যাব না। কাজে আগামী দিনে একটি বৈষম্যহীন, একটি সার্বভৌম, একটি স্বাধীন, একটি সবার বাংলাদেশ গড়ে আন্দোলন তৈরি হবে রাজপথে। সেই আন্দোলনে আপনারা সকলে অংশগ্রহণ করবেন। শিবদাত্ত আহ্বান রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ।